মর্নিং, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও আমি আমার ছাদে চলে এসেছি। আজকে এই যে টগর ফুল গাছগুলো দেখাচ্ছে, এগুলো হাইব্রিড টগর ফুল। এই 2 বছর আগে আমি একজনের বাড়ির থেকে গাছের ডাল কেটে ফেলে দিয়েছিল। সেই গাছের ডাল নিয়ে এসে একটা টবে তৈরি করে আজকে আমি পুরো ছাদ ভর্তি করে দিয়েছি। এত সুন্দর যে টগর ফুল হয়, মোটামুটি যদি আপনি চারটে গাছের তোলেন, গাছ ভর্তি হয়ে যায়, হাত ভর্তি হয়ে যায়। এই যে কলকে গাছটা যেটা দেখাচ্ছি, কলকে ফুলেরটা, এটা একটা দানা থেকে তৈরি করা হয়েছিল। তৈরি করে আমি টবে বসিয়েছি, প্রচুর পরিমাণে ফুল হয়। ড্রাগন গাছের ফুলের আগেও তো আপনাদের দেখানো হয়েছিল। এই যে নয়নতারাটা, হাইব্রিডের নয়নতারা, এটা ছিলই না, কিন্তু আজকে নতুন করে আবার ছাদে এসেছে। বিভিন্ন ধরনের জবা ফুল, আর এই জবা ফুল মানেই ছাদ বাগান মানায় না। তবে গাছে তৈরি করলে, গাছকে যত্ন করলে, গাছের থেকে একটা আনন্দ উপভোগ করা যায়। যাই হোক, আমরা কম বেশি প্রত্যেকেই তো বাড়িতে যারা ছাদ বাগানি আছে, গাছ তৈরি করে, প্রত্যেকেরই বাড়িতে কম বেশি গাছ আছে। তবে আমিও বলবো, আপনারা যারা এখনো ছাদ তৈরি করতে পারেননি, একটা দুটো করে গাছ লাগিয়ে অন্যদিকে মাথা না ঘামিয়ে গাছের মধ্যে লেগে থাকুন। মনটাও ভালো থাকবে, সুস্থ থাকতে পারবেন, শান্তি থাকতে পারবেন। এই যে গোলাপ গাছগুলো এত সুন্দর পরিমাণ, এত সুন্দর পরিবেশে ফুল দিয়েছে যে বলার মতন না। এই যে বোগনভিলিয়া গাছের ডাল কেটে তৈরি করা হয়েছে, এরকম বেশ কিছু গাছ আমার এই ছাদ বাগানে তৈরি করা হয়েছে। তবে যাই হোক, আমার এই ছাদ বাগান আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার নেক্সট পরের ভিডিও দেখা।